আসসালামু আলাইকুম। লেখাপড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনী 2.2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত এই 2.2 ক্লাস যে অনুশীলনী রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের বিগত আরো ভিডিও রয়েছে। তো তোমরা আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা এই সেট ও ফাংশন রিলেটেড কিন্তু অনেক টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন সেট প্রকাশ করার জন্য যে পদ্ধতি রয়েছে অর্থাৎ তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, এছাড়া সেটের বিভিন্ন প্রকারভেদ, ফাঁকা সেট, তারপর সার্বিক সেট, তো এরকম কিন্তু অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর ফাংশন চ্যাপ্টারে আমরা অন্য নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া ডোমেইন, রেঞ্জ, এগুলো কি এবং ডোমেইন রেঞ্জ কিভাবে বের করে এবং এই রিলেটেড বিভিন্ন ম্যাথগুলো কিন্তু আমরা করেছিলাম। তো আজকে আমরা মূলত এই সেট ও ফাংশনের আজকের টপিকগুলোতে আমরা মূলত এই সেট ও ফাংশন রিলেটেড যে সৃজনশীলগুলো রয়েছে বা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো রয়েছে আমরা মূলত সেই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো প্র্যাকটিস করব এবং আশা করছি যে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিওর জন্য দেখে আসবে, কারণ সেইগুলো না দেখলে আগের ভিডিওগুলো এই সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়ের আগে যে ভিডিওগুলো রয়েছে তোমরা যদি সেই আগের ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু তোমরা আজকে যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো সেই অঙ্কগুলো করতে গেলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, কারণ আজকে এগুলো কিন্তু অঙ্কগুলো কিন্তু সেই আগের টপিকগুলো রিলেটেডই কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো একটু ভালো মতো দেখে আসবে। সেখানে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং যে অঙ্কগুলো প্র্যাকটিস করেছিলাম এবং কিভাবে অঙ্কগুলো করতে হয়, কোন স্টেপ থেকে কোন স্টেপে যেতে হয়, সেই টপিকগুলো কিন্তু তোমরা খুব ভালো মতো একটু দেখে আসো, কারণ ওগুলো না দেখলে কিন্তু আজকে তোমাদের অঙ্কগুলো বুঝতে গেলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো এবং তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করেছো, আজকে প্রথম আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলটিতে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি যেহেতু আজকে প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে, কারণ আগের ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবে সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং তোমাদের যদি সেই আগের টপিকগুলো বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় আগের ভিডিওগুলো দেখার পর তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমাদের এই টপিকগুলো একটু প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে যে তোমাদের কার কোথায় সমস্যাটা হচ্ছে। পরবর্তীতে তোমাদের যে কমেন্টগুলো থাকবে সেখানে তোমরা যে টপিকগুলো নিয়ে বলবে যে এই টপিকের সমস্যা বা এই টপিকের সমস্যা, আমরা পরবর্তীতে তোমাদের সকল সমস্যাগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে আমরা তোমাদের সকল সমস্যাগুলো সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওগুলো খুব ভালো মতো দেখতে হবে এবং অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে তোমাদের কার কোথায় প্রবলেম হচ্ছে। এবং তোমরা যারা এতদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তোমরা যদি আমাদের এই লেকচার ভিডিওগুলো দেখে একটু হলে যদি উপকৃত হতে পারো তাহলে আমাদের এই যে কষ্টগুলো সেই কষ্টটা সার্থক হয়ে যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করো মনোযোগ সহকারে অঙ্কগুলো বা আমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখা। এবং তোমরা যে নতুন আমাদের চ্যানেলটি দেখছো তোমাদের একটা কথা জানিয়ে দিই যে আমাদের চ্যানেলটিতে শুধু ম্যাথ রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় তা না, আমরা কিন্তু তোমাদের এই নবম দশম শ্রেণীর বিভিন্ন টপিকগুলো নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের লেকচার ভিডিওগুলো রয়েছে। তো তোমাদের যদি কোনো অন্যান্য সাবজেক্টে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ভালো একটু ভিজিট করে দেখলে কিন্তু দেখতে পারবে যে আমাদের এই নবম দশম শ্রেণীরও কিন্তু অনেক অন্যান্য সাবজেক্টগুলো ভিডিওগুলো রয়েছে। তোমাদের যার যে সাবজেক্টের প্রবলেম তোমরা সেই সাবজেক্টের ভিডিওগুলো দেখে আসলে আশা করতেছি যে তোমাদের আর সেই প্রবলেমগুলো থাকবে না এবং তোমরা খুব ভালো একটা সলিউশন পেতে পারবে। এবং আমাদের যে শুধুমাত্র পাঠ্য বই রিলেটেড ভিডিওগুলো আমরা পাবলিশ করি তা না, আমাদের কিন্তু আমাদের এই চ্যানেলটিতে কিন্তু অনেক কারিগরি শিক্ষাও দেওয়া হয়। অনেক আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আইএলটিএস ভিডিও পাবলিশ করা হয়, সেখানে তোমরা যদি ইংলিশে একটু দক্ষ হতে চাও বা যদি তোমাদের ফিউচারে আর কি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা আইএলটিএস কোর্সটা করতে পারো এবং এটা সম্পূর্ণ ফ্রি। আমরা সম্পূর্ণ ফ্রি ভাবে আমাদের আইএলটিএস করতে পারো এবং আমাদের চ্যানেলটি হচ্ছে মূলত আমরা চাচ্ছি যে তোমাদের বিনামূল্যে যাতে আমরা একটা ভালো সেবা দিতে পারি, তোমাদের যাতে আমরা শেখাতে পারি সম্পূর্ণ বিনামূল্যে, যাতে তোমরা একটা ভালো জ্ঞান অর্জন করতে পারো এবং বিভিন্ন আউট নলেজ তোমরা পেতে পারো। তো তোমরা যদি কেউ ইংরেজিতে দক্ষ হতে চাও তোমরা অবশ্যই আমাদের আইএলটিএস কোর্সটা করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও যে আমরা শুধুমাত্র ইংলিশ না আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজও শিখতে চাই,
আমাদের কিন্তু এখানে মালয়ালম ভাষাটা শেখানো হয়, অর্থাৎ মালয়েশিয়ার যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু শেখানো হয়। তোমরা কিন্তু সেটাও বিনামূল্যে শিখে ফেলতে পারবে খুব সহজে, এবং খুব বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা একটা ভালো একটা ধারণা নিতে পারবে এই মালয়েশিয়ার ভাষার ব্যাপারে, এবং তোমরা ভালো মতো এই ভাষাটা তোমরা ভাষাটার ব্যাপারে কিন্তু তোমরা দক্ষ হতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি খুব ভালো মতো ভিজিট করে নিবে, এবং সেখানে তোমাদের যে প্রয়োজনে যে যে জিনিসগুলো জানার প্রয়োজন হয় বা যে টপিকগুলো তোমাদের জানার প্রয়োজন হতে পারে সেই জিনিসটা তোমরা পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ভালো মতো আমাদের ভিজিট করে দেখতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু সেট ও ফাংশনের 2.2 অনুসরণী, সো আমরা দেখি যে আজকে যে আমি বলেছি যে আমরা আজকে একটু সৃজনশীল প্র্যাকটিস করবো। সো চলো দেখি আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। সর্বপ্রথম আমরা একটা অঙ্ক দেখতেছি যে উদাহরণ 24 কি বলেছে দেখো, সার্বিক সেট ইউ ইজ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। সার্বিক সেট ইউ দেওয়া আছে, সেই ইউটাকে কোন ভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডিং মেথড। এটা কিন্তু আরেকটা নামে দেখা, সেটা হচ্ছে রুলার মেথড, ঠিক আছে? সার্বিক সেট ইউ ইজ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স টা বিলংস করে, অর্থাৎ এক্স এর যে উপাদানগুলো থাকবে সেগুলো বিলংস করে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যায়, এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 6 এর সমান হতে পারে বা 6 থেকে ছোট হতে হবে। আবার পড়ি, সার্বিক সেট কি দেওয়া আছে দেখো, সার্বিক সেট ইউ ইজ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স বিলংস করে ন্যাচারাল নাম্বারে, এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা সেইটা অবশ্যই 6 এর থেকে ছোট হতে হবে বা 6 এর সমান হতে হবে। এটা গেল ইউ। এরপর a ইজ ইকুয়ালস টু দেওয়া আছে x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা, অর্থাৎ x গুলো হবে মৌলিক সংখ্যা, এবং এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে, সেটা কি বলেছে, x লেস দ্যান অর ইকুয়াল 5, অর্থাৎ x এর যে ভ্যালুটা সেটা 5 এর থেকে ছোট হতে হবে বা 5 এর সমান হতে পারবে। আমি আরেকবার একটু দেখাই, a ইজ ইকুয়ালস টু x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা, x সাচ x হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ x যেটা থাকবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং x লেস দ্যান অর ইকুয়াল 5, অর্থাৎ x এর যে ভ্যালুটা থাকবে সেটা 5 এর সমান হবে বা 5 এর থেকে ছোট হতে হবে। এবং b কি দেওয়া আছে, b ইজ ইকুয়ালস টু x সাচ দ্যাট x জোড় সংখ্যা, এখানে কি ছিল, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং এখানে হচ্ছে x হবে জোড় সংখ্যা, এবং x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ x এর যে ভ্যালুটা সেটা হবে 6 এর থেকে ছোট বা 6 এর সমান, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোশ্চেনটা একটু আগে পড়ি, কারণ অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের কোশ্চেনটা তোমরা যদি ভালোমতো না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ভালোমতো অঙ্কটা করতে পারবে না। সো তোমাদেরকে অবশ্যই অঙ্ক করার আগে অবশ্যই কোশ্চেনটা ভালোমতো পড়তে হবে যে কোশ্চেনে কি বলেছে। চলো আবার একটু কোশ্চেনটা পড়ি। সার্বিক সেট ইউ দেওয়া আছে, ইউ ইজ ইকুয়ালস টু x সাচ দ্যাট x বিলংস টু n, x বিলংস টু ন্যাচারাল নাম্বারে, এবং x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ x এর ভ্যালুটা 6 এর থেকে তোমার ছোট হতে হবে এবং অথবা 6 হতে পারবে। আবার a ইজ ইকুয়ালস টু x সাচ দ্যাট x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 5, অর্থাৎ x এর ভ্যালুটা 5 এর থেকে ছোট হতে হবে বা 5 এর সমান হতে পারবে, ঠিক আছে? x এর ভ্যালুটা আবার কিন্তু অবশ্যই কিন্তু x এর ভ্যালুটা মৌলিক সংখ্যা হতে হবে, ওকে? এরপর b ইজ ইকুয়ালস টু x সাচ দ্যাট x জোড় সংখ্যা, এখানে হচ্ছে x সাচ দ্যাট x হচ্ছে জোড় সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ x এর ভ্যালুটা হচ্ছে 6 এর সমান বা 6 এর থেকে ছোট হতে হবে, কিন্তু অবশ্যই জোড় সংখ্যা হতে হবে, ওকে? x এর এখানে জোড় সংখ্যা হতে হবে b সেটের ক্ষেত্রে। এবং 6 সেট কি বলছে, c ইজ ইকুয়ালস টু a বাদ b, অর্থাৎ a থেকে b টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে c হবে। ক্লিয়ার? কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছো? আচ্ছা, তো এখন ফার্স্টটা দেখি, ক নাম্বার কি বলছে, a কমপ্লিমেন্ট নির্ণয় করো, a কমপ্লিমেন্ট নির্ণয় করো, a কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে a সেট যেটা a কমপ্লিমেন্ট মানে কি, u বাদ a, তাই না? u থেকে টোটালটা থেকে যদি a টাকে বাদ দেই তাহলে আমরা পাবো a কমপ্লিমেন্ট বা পূরক সেট যেটা বলা হয় a c, a টু দি পাওয়ার c বা a প্রাইমও বলি আমরা। তাহলে দেখি কিভাবে করা হচ্ছে, আমি একটু জুম করে দিই এটা। সো আমাদের কোশ্চেনটা কি ছিল, এখন আমরা করব হচ্ছে ক নাম্বারটা। তাহলে a কমপ্লিমেন্ট নির্ণয় করো, a কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি, সার্বিক সেট u ইজ ইকুয়ালস টু x such that x belongs to n এবং x less than or equal 6। তাহলে এখন u এর ভ্যালুটা এখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, তাই না, বা সেট বিল্ডিং মেথডে বা রুলার মেথডে। তাহলে এখন আমাকে এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখি আমরা কি বলছে যে u is equals to x such that x belongs to n এবং x less than or equal 6। তাহলে এখন এটাকে আমরা আগে
তালিকা পদ্ধতি প্রকাশ করি। তো দেওয়া আছে u is equals to x such that x belongs to n এবং x less than or equal 6। তাহলে x belongs করে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায়? 1 ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম চলতে থাকে, ঠিক আছে? তাহলে এখন কি লিখতে পারি? এখন কিন্তু এখানে শর্ত আছে যে এইটার ভ্যালুটা কিন্তু 6 এর সমান বা 6 এর থেকে ছোট হতে হবে, অর্থাৎ 6 পর্যন্ত থাকতে পারবে, এর উপরে যেতে পারবে না। তাহলে কি আছে এরকম 1 2 3 4 5 6, তাহলে ইউ কত আসে? ইউ হচ্ছে এইটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে ইউ এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে কিসের ভ্যালু? ইউ এর ভ্যালু। এরপরে x এ কি বলছে দেখো, এ বলছে x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x less than or equal 5, মানে রেঞ্জ বলছে যে x এর ভ্যালুটা 5 এর সমান বা 5 এর থেকে ছোট হতে হবে, কিন্তু এগুলো মৌলিক সংখ্যা হতে হবে। কারণ এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি পড়ে দেখো, a is equals to x such that x মৌলিক সংখ্যা এবং x less than or equal 5। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো কি কি পড়ে? যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা এবং 5। তাহলে কি কি পড়ে? a সেটের জন্য উপাদান 2 3 এবং 5, 2 3 এবং 5। তাহলে এখন a কমপ্লিমেন্ট কত আসে? a কমপ্লিমেন্ট মানে কি? u মাইনাস a, সরি u বাদ a। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে a আমরা u সেটটা পাইছি, u সেট কত পাইছি? 1 2 3 4 5 6 পাইলাম এবং এই সেটের জন্য কি কি পাইলাম আমরা? 2 3 এবং 5। তাহলে এখন কি করতে হবে? u থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ u তে কি কি আছে দেখি, এই যেমন a কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু u বাদ a। তাহলে এখন আমরা u তে কি কি আছে দেখো, 1 2 3 4 5 6, এখানে আমরা 1 2 3 4 5 6 লিখলাম, মাইনাস a বাদ a থেকে বাদ a বাদ দিব, তাহলে কি এতে কি আছে 2 3 5, তাহলে এখানে আমরা লিখলাম মাইনাস 2 3 5। তাহলে এখন এই u থেকে এখন এটাকে বাদ দিতে হবে। তাহলে এখন বাদ দিয়ে দাও, দেখি চলো এখানে কি কি আছে, 1 1 কি এখানে আছে? নাই। তাহলে 1 আমরা এখানে বসাইলাম, তাহলে 1 হবে। 2 2 এখানে আছে, এখানে আছে, তাহলে 2 বাদ। 3 3 আছে, তাহলে 3 বাদ। 4 4 নাই, তাহলে 4 থাকবে 5 5 আছে, 5 বাদ। তাহলে কি কি হয়? থাকে কি 1 4 এবং 5, 1 সরি 1 4 এবং 6, তাহলে থাকে 1 4 এবং 6। তাহলে a কমপ্লিমেন্ট কত? 1 4 এবং 6, এটা হচ্ছে a কমপ্লিমেন্ট বা এর পূরক সেট, ঠিক আছে? তোমরা একবার দেখো তো অঙ্কটা, বুঝতে পেরেছো কিনা? এখন ইজি অঙ্ক, কিন্তু একদম ইজি অঙ্ক, ঠিক আছে? একটু দেখো। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম, এখন স্লাইডটা দেখি। আচ্ছা, পরবর্তী অঙ্কে কি বলেছে দেখো, আমি একটু জুম করে দিই তোমাদের। ওকে, তো আশা করছি এরকম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, সো কোশ্চেন উদ্দীপকটা ছিল এটা, উদ্দীপকটা একবার পড়ে চলো। স্বাভাবিক সেট u is equals to x such that x belongs to n এবং x less than or equal 6, a is equals to x such that x মৌলিক সংখ্যা এবং x less than or equal 5 এবং b is equals to x such that x জোড় সংখ্যা এবং x less than or equal 6 এবং c is equals to a বাদ b। সো এখন আমাদের খ নাম্বার কোশ্চেনটা কি বলেছে যে দেখাও যে a ইউনিয়ন b, দেখাও যে a ইউনিয়ন b is equals to a বাদ b ইউনিয়ন b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন b। কোশ্চেনটা কি বলেছে? a ইউনিয়ন b is equals to a বাদ b ইউনিয়ন a b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন b। তাহলে এখন ফার্স্টে আমাদের a সেটের আমরা যে উপাদানটা পাইছিলাম সেটা আমরা দেখছি যে a এর উপাদান কত, ঠিক আছে? এখন b এর উপাদান কত সেটা বের করতে হবে। b কি বলছে? b হচ্ছে b এর ক্ষেত্রে x এর জোড় সংখ্যা এবং x less than or equal 6। তাহলে এখন দেওয়া আছে, আচ্ছা আমি এটাকে লিখি। সো দেওয়া আছে দেখো, এই যে b is equals to x such that x জোড় সংখ্যা এবং x less than or equal 6। তাহলে জোড় সংখ্যার ভিতরে 6 এর সমান বা 6 এর নিচে কি কি আছে? 2 4 6 এগুলা। তাহলে b এর সেটের উপাদানগুলো কি কি? 2 4 এবং 6। b সেটের উপাদান হচ্ছে 2 4 এবং 6, ঠিক আছে? এখন আমাদের ফার্স্টে কি করতে হবে? এই পাশে যদি দেখি এখানে কি আছে, a ইউনিয়ন b আছে, তাহলে a এর সাথে b টাকে ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়ন করলে কত পাই ওটা দেখি চলো। সুতরাং a ইউনিয়ন b ইজ ইকুয়ালস টু, এর উপাদান কি কি ছিল? 2 3 5 ইউনিয়ন, আর এখান থেকে পাইলাম b এর উপাদান 2 4 6। তাহলে ইউনিয়ন মানে কি?
সবগুলা একসাথে। তাহলে এখন 2 থাকবে, 2 বসালো, এই যে 2, এরপর হচ্ছে 3 বসাইলাম, এরপর 4 বসাইলাম, এখানে আছে 5 বসাইলাম, এখানে আছে 6 বসাইলাম। তাহলে আসে হচ্ছে 2 3 4 5 6। এটাকে আমরা ধরলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এটাকে আমরা ধরলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন আমাদের করতে হবে এই পাশে দেখি রাইট সাইডে ফার্স্টে কি বলছে a বাদ b। ফার্স্টে করতে হবে হচ্ছে a বাদ b। a থেকে b টা বাদ দিই, তাহলে a বাদ b তে কি থাকে দেখো ফার্স্টে a তে কি আছে, a তে আছে হচ্ছে তোমার আমরা পেয়েছিলাম কি 2 3 5 পাইছিলাম এর উপাদানগুলো। তাহলে ফার্স্টে লিখলাম এই যে 2 3 এবং 5। ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে 2 3 5 লিখলাম। এরপরে বাদ বলতে কি মাইনাস করা বোঝাইতো, তাই না? মাইনাস দিলাম, এরপর b এর উপাদানগুলো কি কি পাইলাম আমরা, এই যে 2 4 6 পাইছিলাম। তাহলে এখন আমরা -2 4 6 লিখলাম। তাহলে এখন এখান থেকে এখানে যে উপাদানগুলো থাকবে ওগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে কি আছে 2 2, 2 বাদ। এরপর কি থাকে 3 কি এখানে আছে না, 3 হবে, এই যে 3 হবে। এই যে 5, এখানে কি 5 আছে নাই, তাহলে কি 5 এবং 6 তোমার এখানে 5 কি এখানে আছে নাই, তাহলে আমরা 5 লিখতে পারবো। তাহলে এই যে 3 এবং 5, এই যে এখানে 3 এবং 5, এই দুটো হচ্ছে আমার a বাদ b এর উপাদান। ঠিক আছে, a বাদ b হচ্ছে a বাদ b করলে কত আসে 3 এবং 5 গেল। এরপর আমাদের করতে হবে b বাদ a। এবার আমাদের কি করতে হবে b বাদ a, অর্থাৎ b থেকে এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে এই যে b বাদ a যদি এখন করি, b এর উপাদান কি পাইছিলাম আমরা 2 4 6 পাইছিলাম না। তাহলে এখন আমরা লিখলাম 2 4 6, b এর উপাদানে কি লিখলাম 2 4 6 মাইনাস। এখন করব কি আমরা এর উপাদানটা লিখি, এর উপাদান কি পাইছিলাম 2 3 5 পাইছিলাম আমরা। তাহলে এখন 2 4 6 মাইনাস 2 3 5 লিখলাম আমরা। 2 4 6 মাইনাস এরটা বাদ দিলাম, কত পাইলাম 2 3 এবং 5। তাহলে এখন এখানে যে উপাদানগুলো আছে এখান থেকে এই উপাদানগুলো থাকলে বাদ দিতে হবে। তাহলে 2 2 এখানে আছে বাদ। এরপর 4 কি আর এখানে আছে নাই, কিন্তু 6 কি এখানে আছে নাই, কিন্তু তাহলে অ্যানসার কত আসবে b বাদ এর, b বাদ এর অ্যানসার হচ্ছে 4 আর 6। b বাদ এর অ্যানসার কত 4 এবং 6। এটা হচ্ছে b বাদ এর উপাদান 4 আর 6, আর a বাদ b এর উপাদান হচ্ছে 3 এবং 5। এরপরে কি থাকে, এরপরে হচ্ছে আমাদের বলতে হচ্ছে a ইন্টারসেকশন b, অর্থাৎ কমন পয়েন্ট নিতে হবে a আর b এর। a ইন্টারসেকশন b এর ক্ষেত্রে হচ্ছে এর উপাদান 2 3 5, এই যে আমরা লিখলাম 2 3 5 ইন্টারসেকশন b এর উপাদান হচ্ছে 2 4 6, এর উপাদান 2 3 5 আর b এর উপাদান হচ্ছে 2 4 6। এটাকে আমরা ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন কমন, তাহলে এই দুটোর ভিতরে কমন পার্ট কি 2 আসে, এই 2 দুটোতেই আসে, তাহলে 2 লিখলাম। 3 কি এখানে আছে নাই, 5 কি এখানে আছে নাই, 4 এখানে আছে নাই, 6 এখানে আছে নাই। তাহলে শুধুমাত্র a ইন্টারসেকশন b এর ভ্যালু কত আসে, জাস্ট 2 আসে আমাদের, রাইট? a ইন্টারসেকশন b এর ভ্যালু জাস্ট কি আসে 2 আসে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমি পড়া মুছে দেই। তাহলে এখন a ইন্টারসেকশন b এর ভ্যালু কত পেলাম 2 পাইলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, a ইউনিয়ন b এর মান কিন্তু আমরা পাইছি, কত পাইছি এই যেটা পাইছি, তাই না? এটা কিন্তু আমরা পাইছি হচ্ছে a ইন্টারসেকশন b এর ভ্যালু, সরি a ইউনিয়ন b এর ভ্যালু পাইছি আমরা, এই যেটা a ইউনিয়ন b এর ভ্যালু পাইছি। এখন আমাদের এইটার ভ্যালুটা বের করতে হবে। যদি বের করার পর দেখি এইটার আর এইটার মান সমান আসছে, তাহলে আমরা বলতে পারবো ঠিক আছে এটা প্রুভ হচ্ছে বা সমান হচ্ছে। ঠিক আছে, আমাদের ওইটাই বলছে, দেখাতে হবে যে এইটা এবং এইগুলা সবগুলো ভ্যালু সমান। a ইউনিয়ন b এর ভ্যালু আমরা পাই গেছি, এখন আমাদের এইটার ভ্যালু বের করতে হবে, এই পাশেরটার ভ্যালু বের করতে হবে। তাহলে বসে চলো a বাদ b ইউনিয়ন b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন b লিখলাম। লেখার মানগুলো বসে, তাহলে a বাদ b এর মান কত 3 5, লিখলাম এই যে 3 5। এরপরে b বাদ a, এটার ভ্যালু কত পেলাম, এই যে b বাদ a হচ্ছে 4 এবং 6। তাহলে এখন আমরা ওইটার ভ্যালুটা লিখি 4 এবং 6 লিখলাম। ইউনিয়ন এখন a ইন্টারসেকশন b, তাহলে a ইন্টারসেকশন b এর ভ্যালু কত 2। তাহলে এখন আমরা a ইন্টারসেকশন b এর ভ্যালুটাও লিখি, কত পেলাম 2। তাহলে এখন যেহেতু ইউনিয়ন করব, ইউনিয়ন মানে কি একসাথে করা সব, তাহলে এখানে কত আসবে, ফার্স্টে আসবে 2 2, এখানে আছে 3 3, দেন 4 4, দেন এখানে আছে 5 5, দেন 6 6। তাহলে এই সবগুলো চলে আসছে। তাহলে কত আসে 2 3 4 5 6, দেখো এখানেও আছে 2 3 4 5 6, এখানেও কিন্তু সেম 2 3 4 5 6।
তাহলে এখানে এটাকে আমি ধরলাম 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে ধরলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন কি দেখতেছি, সুতরাং 1 ও 2 দুইটা ইকুয়েশন তুলনা করে পাই কি a ইউনিয়ন b a বাদ b ইউনিয়ন b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন b, অর্থাৎ দুইটার উপাদানগুলাই সমান আসছে, এইজন্য এই দুইটা লেফট সাইডে গুলাই সমান। ঠিক আছে, এইজন্য বলছি যে a ইউনিয়ন b a ইউনিয়ন b a বাদ b ইউনিয়ন b বাদ a ইউনিয়ন a ইন্টারসেকশন b। ঠিক আছে, আচ্ছা তুমি ভালো বুঝতে পেরেছো? একবার ভালো দেখো তো পুরো আমরা বুঝতে পারছো কিনা। এখন স্টেপ বাই স্টেপ দেখো, এটা আসলে কিন্তু অঙ্কটা খুব ইজি, তো মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমি একটু বড় করে দিই। আচ্ছা তুমি একটু ভালো অঙ্কটা দেখো, বুঝতে পারছো কিনা ভালো মতো। আচ্ছা, তো আশা করছি অঙ্কটা ভালো বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে যাই আমরা। গ নাম্বারটা কি বলছে দেখো, কোশ্চেনটা ভালো পড়ে নাও। দেখাও যে a ইন্টারসেকশন c ক্রস b ইজ ইকুয়ালস টু a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b, এটা কোশ্চেন বলছে। তাহলে এখন আমরা দেখি ফার্স্টে আমাদের বের করতে হবে c কত। তাহলে এখানে আমাদের কিন্তু c এর কথা বলছে যে a ইন্টারসেকশন c, তাহলে আমাদের এখন c টা বের করতে হবে। c কি বলেছিল? a বাদ b। তাহলে এখন c ইজ ইকুয়ালস টু a বাদ b, a বাদ b করলে আমরা এখানে পাইছিলাম, দেখো এই যে a বাদ b কত আসে? 3 আর 5 আসে না? a বাদ b করলে কত আসে? 3 5। তাহলে আমরা এখানে লিখলাম 2 হতে পাই c ইজ ইকুয়ালস টু a বাদ b ইজ ইকুয়ালস টু 3 এবং 5। কত পাই? 3 এবং 5। তাহলে এখন a ইন্টারসেকশন c, a ইন্টারসেকশন c করলে কত হয় দেখো, a হচ্ছে কত, a পাইছিলাম কত 2 3 5 পাইছিলাম না, a পাইছিলাম হচ্ছে 2 3 5, ইন্টারসেকশন c কত 3 5, c পাইলাম হচ্ছে 3 5। তাহলে a থেকে c থেকে ইন্টারসেকশন করলে কত হয়? a হচ্ছে 2 3 5 এবং c হচ্ছে 3 5, তাহলে ইন্টারসেকশন করলে আসে কত দেখো, তাহলে আমরা দেখি চলো কত আসে। ফার্স্টে a ইন্টারসেকশন c, তাহলে a ছিল কত 2 3 5 এবং c কত 3 5, রাইট? ইন্টারসেকশন মানে কি কমনটা, তাহলে এখন কমন এখানে কি আছে 3 আছে, এখানে 3 আছে, 3 3 যাবে, 3 গেল 2 বাদ, তাহলে 3 যায়, এই যে 3 আসলো, এই 3 আছে 5 এবং 5, এই আসছে কত 3 এবং 5। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা a ইন্টারসেকশন c টা বের করলাম। ঠিক আছে, আমি এটা মুছে দিই। সো এখন আমরা a ইন্টারসেকশন c টা বের করছি, কত পাইছি 3 এবং 5 পাইছি, তাই না? 3 এবং 5 পাইছি। এখন আমাদের কি করতে হবে, a ইন্টারসেকশন c ক্রস b করতে হবে। তাহলে এখন a ইন্টারসেকশন c কত পেলাম 3 আর 5 পাইলাম, এই 3 এবং 5 এর সাথে ক্রস করলাম কত b, b কত ছিল 2 4 এবং 6, তাহলে এখন কত আসে বাস 3 সাথে 2 আসবে, তাহলে 3 2 অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এটা একটা সেট। 3 এবং 2 ফার্স্টে, এই 3 এবং 2 ফার্স্টে, এরপর 3 এর সাথে 4 3 4 এরপর সরি এরপর 3 এর সাথে আছে 6, তাহলে 3 এবং 6 লিখলাম। এর কথা হচ্ছে 3 2 3 4 3 6। পরবর্তীতে 5 এর সাথে হবে 2, তাহলে কত 5 2, এরপর 5 এর সাথে 4, 5 4, এরপর 5 এর সাথে 6, 5 6। তাহলে কত আসে a ইন্টারসেকশন c ক্রস b 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। তাহলে পুরোটাকে এখন আমরা ধরলাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, পুরোটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরলাম। এখন a ক্রস b করলে কত হয়, তাহলে a কত ছিল 2 3 5 এবং b হচ্ছে 2 4 6, ক্রস করলে ফার্স্ট 2 এর সাথে এই 2, তাহলে কত হয় 2 2, অবশ্যই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে সবগুলোর জন্য আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেট হবে। 2 এর সাথে পরবর্তীতে হচ্ছে 4, তাহলে 2 4, এবার 2 এর সাথে 6, তাহলে 2 6 গেল। এরপর 3 এর সাথে আসবে 2, 3 2, এরপর 3 এর সাথে 4 3 4, 3 এর সাথে 6 3 6 গেল। এবং লাস্টে 5 এর সাথে ফার্স্ট 2, তাহলে 5 2, 5 এর সাথে 4 5 4 এবং পরবর্তীতে 5 এর সাথে 6, তাহলে 5 6 আসলো। তাহলে এটা হচ্ছে a ক্রস b 2 2 2 4 2 6 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। এরপরে c ক্রস b করলে কত হয় দেখি চলো, c ক্রস b, তাহলে এখানে আসে কি c কত 3 5 পেলাম, এই যে 3 5 পাইছি, b কত 2 4 6, তাহলে ফার্স্টে 3 এর সাথে 2, তাহলে 3 2, এরপর 3 এর সাথে 4 3 4, 3 এর সাথে 6 3 6, পরবর্তীতে 5 এর সাথে 2, তাহলে 5 2, 5 এর সাথে 4 5 4, 5 এর সাথে 6 5 6,
সি ক্রস বি করার পর কত পেলাম আমরা 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 আর পুরোটাকে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব। এখন তাহলে a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b করলে কত হয়, a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b করলে কত সেটা দেখি চলো। a ক্রস b কত পেলাম, এই যেটা 2,2 2,4 3, sorry 2,2 2,4 2,6 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 এটা পেলাম হচ্ছে a ক্রস b তে। এটার সাথে ইন্টারসেকশন করতে হবে কি c ক্রস b অর্থাৎ 3,2 3,4 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 এটাকে আমাদের ইন্টারসেকশন করতে হবে। তাহলে ফার্স্ট লিখি a ক্রস b কি ছিল 2,2 2,4 2,6 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 এটাকে আমরা পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ইন্টারসেকশন করতে হবে, এই যে ইন্টারসেকশন সরি মুছে দিয়েছে, ইন্টারসেকশন করতে হবে কি c ক্রস b আর c ক্রস b এর কি ছিল 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 তাহলে এখন ইন্টারসেকশন করতে গেলে ইন্টারসেকশন মানে কমন গুলো, তাহলে এই কমন কি কি আছে যদি আমি কমন করতে যাই তাহলে দেখো 2,2 কি এখানে আছে নাই এটা বাদ, তারপর 2,4 কি এখানে আছে নাই এটাও বাদ, এরপর 2,6 কি এখানে আছে নাই এটাও বাদ, 3,2 কি এখানে আছে হ্যাঁ 3,2 আছে তাহলে 3,2 নিতে পারবো, এই মানে 3,2 লিখলাম ঠিক আছে। এরপর 3,4 কি এখানে আছে হ্যাঁ আছে তাহলে আমরা এটা নিতে পারবো, এই 3,4 3,6 3,6 আছে এটা আমরা নিতে পারবো 3,6 5,2 আছে এখানে আছে এই যে এখানে আছে 5,2 তাহলে আমরা 5,2 নিতে পারবো। এরপর 5,4 এখানে আছে এখানেও আছে তাহলে আমরা 5,4 টাও নিলাম। এরপর 5,6 এখানে 5,6 আছে তাহলে 5,6 টা নিলাম। তাহলে আমাদের থাকে কি a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b এর পুরোটা পেলাম আমরা কি কি 3,2 3,4 3,6 5,2 5,4 5,6 এবং পুরোটাকে আমরা ধরলাম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, পুরোটাকে আমরা কি ধরলাম 4 নাম্বার ইকুয়েশন। এখন 3 এবং 4 এর ভিতরে তুলনা করি আমরা, 3 এবং 4 এর ভিতরে তুলনা করে দেখি যে তাদের ভ্যালু যে উপাদানগুলো পাইছি সেগুলো সমান নাই। 3 এর উপাদান কি ছিল 3,2 এর সাথে কি 3,2 মিলে হ্যাঁ এই যে 3,2 3,2 এখানে 3,4 এখানেও 3,4 এখানে 3,6 এখানেও 3,6 এখানে 5,2 এখানেও 5,2 এখানে 5,4 এখানেও 5,4 এখানে 5,6 এখানেও 5,6 অর্থাৎ 3 এবং 4 এর উপাদানগুলো কিন্তু মিলে যায়, তার মানে আমরা লিখতে পারি a ইন্টারসেকশন c ক্রস b ইজ ইকুয়ালস টু a ক্রস b ইন্টারসেকশন c ক্রস b। তাহলে এটা প্রুভ হয়ে গেল। আমারও ভাব দেখো আমার কিন্তু খুব ইজি এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, তো তোমরা অবশ্যই কিন্তু অঙ্কটা একটু ভালো মতো দেখো যাতে তোমাদের অঙ্ক ভালো বুঝতে পারছো কিনা সেটা বুঝতে পারো, ঠিক আছে ভালো মতো অঙ্কটা দেখো। সো আশা করছি যে তোমরা অঙ্কটা ভালো বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো অসুবিধা হয়নি। তারপর যদি তোমাদের কারো কোনো অসুবিধা থাকে ধরো অঙ্কের কোনো ইকুয়েশন কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু ভালো মতো একটু একবার চেক করবে, আবার যে সমস্যা বের হয় আর একটু ভালো চেক করবে, চেক করার পর যদি প্রবলেম মনে করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে, ঠিক আছে কমেন্ট করে সেকশন জানিয়ে দিলে আমরা পরবর্তী তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি এটা অঙ্কটা ভালো বুঝতে পেরেছো, তোমার স্টেপ বাই স্টেপ দেখেছো ভালো মতো, কারণ অঙ্কে কিন্তু এই অঙ্কটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক, বাট দেখছো কয়েক জায়গায় কিন্তু বিভিন্ন রকম ইকুয়েশন কয়েক টাইপের ইকুয়েশন সলভ করতে হচ্ছে তোমার, তো সেই জন্য অনেক সময় অনেক সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার ভুল আসবে। তো অবশ্যই তোমাকে ভালো মতো চেক করে অঙ্কটা করার সময় খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে, ঠিক আছে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা অনেক বেশি আসে। ওকে, তো তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কারো কোনো অসুবিধা থাকে ছোট হোক বড় হোক যে কোনো রকমের যদি ইকুয়েশন কোনো প্রবলেম হয় বা বুঝতে কোনো প্রবলেম হতে যে তোমার কোথাও আটকে যাও অবশ্যই তোমার কমেন্ট সেকশন জানিয়ে দিবে যে তোমাদের কার কোথায় সমস্যা হচ্ছে, প্রবলেমটা যেরকম মানে ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন, ছোট হোক বড় হোক যে যত প্রবলেমের হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে। তাহলে কি হবে আমরা তোমাদের এই কমেন্টগুলোর ভিত্তিতে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেখানে আমরা তোমাদের এই সমস্যাগুলো সলিউশন দিয়ে দেবো। তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তোমরা যারা নতুন আজকে আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, আমাদের ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।
তারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবং অবশ্যই তোমাদের বন্ধুদের বলবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে, তাহলে তারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে তাদের কাছে। এবং আমাদের চ্যানেলটিতে যে শুধু আমরা ম্যাথের সাবজেক্ট নিয়ে আলোচনা করি তা না, আমাদের এই চ্যানেলটিতে কিন্তু আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। অন্যান্য নবম দশম শ্রেণীর যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেখানে সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু আমাদের অন্যান্য ভিডিওগুলো রয়েছে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো দেখবে, তাহলে আমাদের অন্যান্য যে তোমাদের পাঠ্য বই যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়েও তোমরা যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাদের আশা করতেছি সলভ হয়ে যাবে। এবং তোমাদের ভিতরে অনেকে আছে যাদের একটা কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে অঙ্ক নিয়ে অনেক ভয় কাজ করে। আসলে অঙ্কটা ভয়ের কাজ না, ভয়ের কোনো সাবজেক্ট না, কারণ অঙ্ক খুব ইজি একটা সাবজেক্ট। অঙ্কটা মূলত ভয় তাদের কাছেই লাগে যারা মূলত অঙ্ক প্র্যাকটিস করে না বাসায়। সো যারা অঙ্ক বাসায় প্র্যাকটিস করে না তাদের কাছে অঙ্কটা খুবই ভয়ের এবং খুব কষ্টের একটা সাবজেক্ট। সো অঙ্কের প্রতি ভালোবাসা বাড়াতে হলে তোমাদের অবশ্যই রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং বাসায় খুব মনোযোগ সহকারে অঙ্ক করতে হবে। এবং আমরা যখন অঙ্কটা করাই তোমাদের ভালো মতো খাতায় তোমরা লিখবা, একবার করে প্র্যাকটিস অঙ্কটা করে ফেলো ভালো মতো, তাহলে আর কি আশা করছি তোমাদের প্রবলেম হবে না। অঙ্কটা তাদের কাছে ভয় লাগে যারা প্র্যাকটিস করে না, অঙ্কটা তাদের কাছে খুব পছন্দের একটা সাবজেক্ট যারা রেগুলার অঙ্ক প্র্যাকটিস করে, অঙ্ক বুঝে শুনে করার চেষ্টা করে, মুখস্থ করে না, অঙ্ক অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করে। তাদের কাছে জিজ্ঞেস করে যে অঙ্ক তোমাদের কাছে কেমন লাগে, এবার তারা অবশ্যই বলবে অঙ্কটা আমাদের কাছে খুব ভালো লাগে, অঙ্ক পছন্দের একটা সাবজেক্ট আমাদের। তো অঙ্কটা তোমাদের কাছেও পছন্দের সাবজেক্ট হয়ে যাবে যদি তোমরা প্রতিদিন অঙ্ক বাসায় প্র্যাকটিস করো এবং বুঝে শুনে করার চেষ্টা করো, তাহলে অঙ্কটা তোমাদের কাছে খুব সহজে যাবে। তো এই জন্য তোমাদের অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং যেহেতু এখন একটা করোনা মহামারী চলছে, করোনা কিন্তু এখনো আছে, যদি তোমাদের স্কুল কলেজ খুলে দিয়েছে তাও কিন্তু করোনার কিন্তু প্রতিনিয়ত কিন্তু করোনা আক্রান্ত বাড়ছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবে, এছাড়া চেষ্টা করবে ডিস্টেন্স মেনটেন করে চলার, যাতে তুমি এবং তোমার পরিবারের লোকজন যাতে একটু সেফ থাকতে পারো, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। তো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব থাকবে তাদেরকে দেখাবে। এবং আশা করছি যে তোমাদের 9-10 এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব বেসিকের চ্যাপ্টার, অনেক সময় এই চ্যাপ্টার যদি ভালো মতো না বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে যে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সো তোমরা যেমন খুব মনোযোগ সহকারে দেখবে, তোমাদের বন্ধুদেরও বলবে যে খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে, যাতে তাদেরও যদি কোনো তারা যাতে আমাদের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো যাতে বুঝতে পারে এবং ভালো মতো পাশে প্র্যাকটিস করতে পারে। এবং তারা যদি তাদেরকে অবশ্যই এটাও বলবে যে তাদের যদি কোনো সমস্যা হয়, কোনো টপিক নিয়ে যদি বুঝতে অসুবিধা হয়, তারা যাতে কমেন্ট করে জানিয়ে দেয় যে তাদের কোথায় কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমরা তাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে তাদের সমস্যাগুলো সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটি তোমরা যারা এতদিন ধরে দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল দেখার জন্য। তোমরা আমাদের সাথে রয়েছে, এটা আমাদের জন্য অনেক। আমাদের মাধ্যমে যদি তোমাদের একটু হলেও উপকার হয়, তোমরা যদি একটু হলেও বিভিন্ন জিনিস জানতে পারো, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হয়ে যাবে। এবং আমরা আশা করতেছি যে আমরা যে কষ্টগুলো তোমাদের পড়াচ্ছি, আসলে তোমরা আমাদের পড়াগুলো বুঝতে পারতেছো এবং আমাদের এর মাধ্যমে তোমরা একটু উপকৃত হতে পারছো, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি আজকে সবগুলো টপিক তোমরা ভালো বুঝতে পেরেছো, তোমাদের কারো কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে কার কোথায় অসুবিধা হচ্ছে, এবং আমরা এটা একটা সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে? তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই 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 অঙ্ককে ভালোবাসতে শিখো। আল্লাহ হাফেজ।